হ্যালো গাইস, ডে 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছে। যদিও বা ডে 2 তে পাবলিশ করতে একটু লেট হয়ে গেল। মেইনলি একটা প্রজেক্টের কাজে ছিলাম, যে কারণে দেরি হয়ে গেছে। তো আজকে আর দেরি না করে আগে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করে নেই। তো আজকে আমরা কোড করবো ভিজুয়াল স্টুডিও। যারা যারা র্যাপলিডো করতেছেন তারা ছেলে র্যাপলিডো করতে পারবেন। প্রথমে ভিজুয়াল স্টুডিও খুলে নিলে এখানে আপনারা ক্লিক করবেন ফাইল, তারপর একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি টিউটোরিয়াল যে ফোল্ডারটা আছে সেটা সিলেক্ট করেছি, টিউটোরিয়াল। এখানে আসার পরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিব নাকি, না থাকে, এটাতে ডে 2 দিয়ে আমি পাইথন একটা করে ফেলি, ডে 2 ডট পাই। আমি প্রথমে কমেন্ট আউট করে নিচ্ছি কি কি আজকে টপিক আমরা শিখবো। তো আমার কমেন্ট আউট করা শেষ। তো আমরা আজকে শিখবো হলো ট্রু ফলস, দেন ইফ এলস, আর ইফ এলিফও আছে একটি, তারপরে অপারেটর সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা একটু ক্রোমটা ওপেন করে নিই আমি। প্রথমে আমরা একটু ডাব্লিউ3 স্কুলে যাবো এবং পাইথনে যাওয়ার আগে এখানে ট্রু ফলস এর একটু ডেফিনেশনটা দেখবো। এই যে বুলিয়ান্স, মূলত বুলিয়ান্সটাকে আমরা ট্রু ফলস বলতেছি। তো এখানে হয় কি, আমি যদি একটা জিনিস দেখাই, আহ, নয়, মনে করেন A = 9, এবার B = 9। এখন আমরা যদি দেই যে A=B, তাহলে এটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে A B এর সমান। এটা কি সত্য? অবশ্যই। তাহলে সত্য হলে তার ট্রু। যখন আমরা কোনো একটা স্টেটমেন্ট দিব যে সে জিনিসটা কি মিলতেছে নাকি মিলতেছে না, সেটাই হলো ট্রু আর ফলস এর ভিতরে পড়ে। যদি না মিলতো তাহলে ফলস হতো। যদি আমি দেখাই তাহলে এটা হলো ফলস। আমি তো এই জিনিসটা প্রিন্ট আউট করি, প্রিন্ট করি, দেখেন ফলস। যে আমরা একটা কন্ডিশন দেব, যে কন্ডিশনের মাধ্যমে বুঝতে পারবো যে এটা সত্য নাকি মিথ্যা। তো শর্টকাটে বুলিয়ান্সটা বুঝিয়ে দিলাম। তো আমরা এটাকে বুলিয়ান্সও বলি, আবার ট্রু ফলসও বলি, ট্রু ফলসের সবাই ইউজ করে। দেন এখন আসি হলো ইফ এন্ড এলিফ এন্ড এলস এর ভিতরে। তো এটা হলো এক ধরনের কন্ডিশন টাইপের, যে আমরা চেক করতেছি যে জিনিসটা আসলে হচ্ছে নাকি হচ্ছে না। তো আমরা চাইলে এখানে এইভাবে লিখতে পারি, ইফ এ ইজ ইকুয়াল টু বি, দেন প্রিন্ট এ ইজ ইকুয়াল বি। তো এ যদি বি এর সমান হয় তাহলে আমরা চাই হলো বি প্রিন্ট করুক। তো তার জন্য আমরা এখানে একটু দিয়ে দেই, তাহলে প্রিন্ট করবো হলো এই যে A=B। বাট আমরা যদি এখানে যদি অন্য কোনো নাম্বার দেই তাহলে কি, তাহলে কোনো কিছু রান করে নাই, কারণ এই কন্ডিশনটা রান হয়নি। কন্ডিশনে এখানে দেখাচ্ছে যে A=B যদি হয় তাহলে এটা প্রিন্ট করবে। তো ইফ এর ক্ষেত্রে এটা কিন্তু মনে করেন যে আমরা চাচ্ছি যে কোনো যদি A=B যদি না হয়, তাহলে আর একটা অন্য কোনো কিছু আমরা একটা প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এলস ইউজ করি, যে যদি কোনো কন্ডিশন যদি না মেলে, যদি কোনো কন্ডিশন না খাটে, তাহলে আমরা এলস ইউজ করি। তো এলস এর ক্ষেত্রে আমরা এলস প্রিন্ট নট নট ইকুয়াল। তো আমরা যদি প্রিন্ট করি দেখতে পাবো নট ইকুয়াল, কারণ এখানে A 9 20 7, যে কারণে নট ইকুয়াল। এখন আমরা যদি এখানে যদি 9 দিয়ে দেই তাহলে কোনটা হবে? তাহলে A=B। তো এখানে যদি আমরা যদি একটা জিনিস দেখি, প্রথমে ইফ স্টেটমেন্ট, মানে ইফ কন্ডিশনটা চেক করবে, সেটা না মিললে তখন এলসে যাবে। তখন আমরা চাইলে অনেকগুলো কন্ডিশন চেক করতে পারি একটি করে। যেরকম আমরা চাইলে আরো কিছু লিখতে পারি। এলিফটা হচ্ছে কি, আমরা ইফের পর ইফের কন্ডিশন যদি না হয়, ইফের কন্ডিশন যদি ফলস হয়, যেরকম এখানে যে 7 হয়, তার মানে এই কন্ডিশনটা ফলস, মানে এই কন্ডিশন মিলতেছে না। তখন আমরা চাই আরেকটা কন্ডিশন চেক করব। তো যদি হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করুক, যে কন্ডিশনটা দিয়ে দিই, সরি, এ ইজ বিগার দেন বি, প্রিন্ট এ ইজ বিগার দেন বি। তো আমরা যদি এখন যে কোডটা রান করি,
আমরা দেখতে পাবো এ ইজ বিগার দেন বি, কারণ কি বি এর মান 7, যে কারণে এটা হয়েছে। আর এখানে আমি এটা দিয়ে দিলাম এ ইজ স্মলার দেন বি। এখন আমরা যদি বি এর থেকে যদি এর থেকে মানে এর মান বি এর থেকে ছোট দেয়, তাহলে প্রথমে কিন্তু এটা যাপরে এই স্টেটমেন্টে যাবে, যারপরে এটা ফলস হয়ে যাবে। দেন এলিফে যাবে, এলিফে যাপরে দেখতেছে যে এর মান বি এর থেকে আহ, ছোট, তাহলে এটা ফলস। এটা ফলস হয়ে গেলে তখন তার কাছে আর কন্ডিশন একটা বেঁচে আছে, সেটা হচ্ছে এটা, যে এ ইজ স্মলার দেন বি। তো আমরা যদি রান করি তাহলে তো আশা করি ইফ এলিফ এলস এর বিষয়টা বুঝতে পারছেন। আমরা যদি কোনো জায়গায় যদি কোনো কন্ডিশন চেক করানো থাকে তাহলে আমরা ইউজ করি ইফ। তো সিরিয়ালি যদি একটা স্টেটমেন্ট খাটা পরে যদি সেই স্টেটমেন্টটা যদি ফলস দেয়, দেন যদি আমরা আরেকটা স্টেটমেন্ট যদি চেক করতে যাই যে সেটা ট্রু নাকি ফলস, তাহলে আমরা এলিফ ইউজ করি, যেটা আমরা এখানে দেখতে পারলাম। আর যদি কোনো কন্ডিশনে যদি না মেলে তাহলে আমরা এলস ইউজ করি। তো আমরা যদি এখানে যদি এখন বলতে পারেন যে আমরা তো কন্ডিশন চেকের জন্য ইফ ইউজ করতে পারি, আমরা যদি এটা যে করি তাহলে বিষয়টা হবে কি, প্রথমে এই কোডটা রান করবে, দেন এই কোডটা রান করবে, দেন এই কোডটার যদি যেহেতু এখানে যখন এটা একটা আরেকটা ওয়ে আমি যদি দেখাই, আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি। 8/50, তো ইফ এ ইজ গ্রেটার দেন 10, দেন প্রিন্ট এ ইজ গ্রেটার দেন 10। এখানে এখানে যেহেতু 10 দেয়, এ ইজ সরি এ ইজ গ্রেটার দেন, ও এখানে 10 না, এখানে দিব হলো 20, 30 দিলাম, ইজ গ্রেটার দেন 30। আর এখানে দিয়ে দিলাম, এখানে এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিই। তো আমরা চাচ্ছি হলো প্রথমে চেক করুক যে এ কি 10 নাকি 10 থেকে বড় নাকি বড় না, দেন চেক করুক এ 30 থেকে বড় নাকি বড় না। কিন্তু আমরা যদি এইভাবে যদি দেই তাহলে সে এ ইজ গ্রেটার দেন 10, এ ইজ গ্রেটার দেন সরি 10, এ ইজ গ্রেটার দেন 30। তো সে দুইটা লাইনে ইউজ করতেছে। আর আমরা যদি এখানে যদি এলিফ ইউজ করি তাহলে কি হচ্ছে এখন আপনারা ভালো বুঝতে পারবেন। এখন এর আগে দেখা হয়েছেন যে প্রথমে এটা রান করার পরে তারপরে এটা এ কোডটা রান করছে, দেন এটাও রান করছে। এখন কি হচ্ছে, এখন জাস্ট আউটপুটে দেখা পাচ্ছেন এ ইজ গ্রেটার দেন 10। এটার কারণ কি, কারণ প্রথমে ইফ স্টেটমেন্টটা যখন খেলে যায় তখন সে আর পরের স্টেটমেন্টগুলো চেক করে না, যা হয়েছে হলো এলিফের ক্ষেত্রে। তো আমরা মূলত কোড লেখার ক্ষেত্রে এলিফটা ইফের থেকে এলিফটাই বেশি চেক ইউজ করি তখন যখন মনে করেন যে একটার পর একটা সিরিয়াল বাই আমরা চেক করছি। যেরকম এখানে যদি আমরা 40 চাই, এখানে 40 দিলাম, তো আমরা যদি পেয়ে যাই যে এ 40-এর বড়, তাহলে আমাদের তো পরের স্টেটমেন্ট দেখার দরকার নেই যে এ 30-এর থেকে বড় নাকি না। তো আমরা যদি এখন যে কোডটা রান করি তাহলে আপনারা দেখতে পাবেন এ ইজ গ্রেটার দেন 40। তাহলে এখানে একটা লাইনে জাস্ট রান করানো লাগলো এটা, আর এই লাইনগুলো আর কোনো এক্সিকিউট করলো না, কারণ এই ফার্স্ট লাইনটা আমার ট্রু হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে যদি কোনোভাবে মনে করেন যে 40 দিয়ে দেই, তাহলে কি এ 40-এর থেকে কি বড় না ছোট, তাহলে কি করবে, তাহলে এ ইজ গ্রেটার দেন 30, সে এই লাইনটা করলো। কিন্তু আবার যদি আমি যে এখানে 50 দেওয়ার পরে এখানে যদি মনে করেন যে এলিফ কেটে দেওয়ার পরে ইফ দেই, তাহলে দেখবেন যে প্রিন্ট করলো এ ইজ গ্রেটার দেন 40, এ ইজ গ্রেটার দেন 30, মানে সে দুইটা লাইনে এক্সিকিউট করলো। তো এটা আপনাকে বুঝতে হবে আপনি কোন সময় কোনটা চাচ্ছেন। তো এখন আসলে আমাদের পরের বিষয়টা ওটা হচ্ছে অপারেটর। অপারেটর কি, অপারেটর মূলত হচ্ছে প্লাস মাইনাস, তারপরে গুণ চিহ্নটা পিসিতে এইভাবে দেওয়া হয় স্টার চিহ্ন, যেটা আপনার শিফট 8 দেওয়া আছে, ওটাতে হচ্ছে হলো স্টার। আমাদের পিসিতে অ্যাকচুয়ালি স্টার চিহ্ন নেই, মানে সরি ইন্টু মাল্টিপ্লাই চিহ্ন নেই, আমাদের মাল্টিপ্লাই করতে গেলে স্টার চিহ্ন তো দেওয়া লাগে। ডিভিশনের জন্য আমাদের স্ল্যাশ চিহ্ন ইউজ করতে হয়। তো আমি আবার যদি এখানে যাই অপারেটর, অপারেটরস গেলে এই যে দেখা পাচ্ছেন এই সবগুলো হচ্ছে হলো অ্যারোমেটিক অপারেটরস। এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। আমি
কিছুক্ষণ পরে এই জিনিসগুলো বুঝাচ্ছি এসবের কাজ কি। প্লাস মাইনাস গুণ ভাগ এই জিনিসগুলো তো বুঝে না। মডুলাস কি কাজ করে, দেন এই দুইটা কি করে, আর আরো কিছু অপারেটর আছে যেরকম এটা হইতেছে অ্যাসাইন করার জন্য, আর এইসবের কাজও কিছুক্ষণ পর দেখাচ্ছে। আর তারপরে আছে হলো কম্পারেশন অপারেটর, যেটা আমরা কিছু আগে দেখলাম, ইকুয়াল ইকুয়াল মানে এটা সমান, এটা হচ্ছে নাকি, আর এটা হচ্ছে নট ইকুয়াল, এই জিনিসটা আপনারা ইউজফুল করতে পারেন। দেন এটা হচ্ছে গ্রেটার, এটা হচ্ছে লেস দেন, আর এটা দেওয়া হলো মানে হয় ওটা সমান অথবা ওটার বড় বড়, তো গ্রেটার অর ইকুয়াল। এটা হচ্ছে হলো ইকুয়াল অর লেসার, লেস দেন। আর এন্ড অপারেটর আছে, যে যা আমরা লিখে এভাবে লিখি এন্ড, তারপর অর আছে, নট আছে। নটটা আরো অনেক মাধ্যমে এসব লেখা যায়, বাট এন্ড এর কাজ কি, এটা ইফ এন্ড এলস এ ভালোভাবে বোঝানো যায়। তো তো অসুবিধা নেই, আমরা কিছুক্ষণ পরে এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো। এই যে এন্ড এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি সবচেয়ে বেশি, এন্ড। তো এই ওই এন্ড এর থেকে এই জিনিসটা দেখবেন। আপনাদেরকে আমি এই পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই সব কিছু আপনারা একটু নিজের থেকে ট্রাই করবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আর এইসব প্যারান্থেসিস এইসব আপনারা নিজেরা অলরেডি এতক্ষণ নিয়ে জানা পাওয়ার কথা, প্যারান্থেসিস কি। তো আসেন আমরা একটু অপারেটর নিয়ে কাজ করি। তো উপরে যত করছে তা আমি কেটে দিচ্ছি। আমি যে এখন যেহেতু অপারেটরের ক্ষেত্রে আসি, এ ইকুয়াল 5, বি ইকুয়াল 4, তো এ আর বি এই দুইটা ইন্টিজার, এই ইন্টিজার কি তা আমি আগের ক্লাসে সবকিছু ডিটেলসে বুঝাইছি, তো আবার আমি বুঝাচ্ছি না। তো আমরা যাচ্ছি এ আর বি কে যোগ করব, তাহলে কি করব, প্রিন্ট, আমরা চাচ্ছি যে আউটপুট করতে এ আর বি, এটা যে যোগফল তা আমরা আউটপুট করতে চাচ্ছি, তার জন্য আমরা এ প্লাস বি করব। তো এটা করলে কি হবে, আমাদের একটা আউটপুট দিয়ে দেবে, 5 আর 4 যোগ 9 হয়। এখন আমি তো যোগ বিয়োগ তো এইসব আপনারাও পারেন, মাইনাস দিলে হবে হলো 1। আমি একটু ইয়ে করে দিই, দেন এখানে আমি তো মাল্টিপ্লাইয়ের জন্য স্টার চিহ্ন, এই যে 5 আর 4 এর মাল্টিপ্লাই হচ্ছে হলো 20। এখন যদি ডিভিশন দেই, যে ভাগ দেই, 1.25, আমরা যে 5 কে যে 4 দিয়ে ভাগ দিই তাহলে 1.25 আসছে। তো এখন এই চারটা কিন্তু কমন অপারেটর, যা আমরা সবাই জানি। তো তাহলে বাকি এই যে অ্যারিথমেটিকে মডুলাস তাহলে কি করে, আচ্ছা আমরা তাহলে কপি করেই যে দিয়ে দেখি। কপি তো না, আমরা চাইলে শিফট 5 এর উপর ক্লিক করলেও চলে আসবে। তো 1, তাহলে 5 এর থেকে মডুলাস 4 করলে 1, মানে মডুলাস আসলে কি করে, আপনি কোন একটা সংখ্যাকে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটা হচ্ছে মডুলাস। তো আমি যদি এখানে যদি 6 দেই, তো এখন যদি আমি যদি 6 কে যদি 4 দিয়ে ভাগ দিই, ভাগশেষ কত থাকে, 2 থাকে, 2। এটাই হচ্ছে মডুলাসের কাজ, আমরা যা এই মডুলাস চিহ্নের মাধ্যমে করে থাকি, পার্সেন্টেজ চিহ্ন, সরি পার্সেন্টেজ চিহ্নের মাধ্যমে আমরা করে থাকি মডুলাস, মানে ভাগশেষ বাহির করে থাকি। দেন পরে আর কি আছে, এটা দিয়ে আসলে কি করে, এটা দিয়ে পাওয়ার বোঝানো হয়, পাওয়ার, যে এ পাওয়ার বি, তো আমরা আসলে শিফট এইটা দিয়ে করতে পারি, এ পাওয়ার বি। তো এক্সেল অনেক বড় চলে আসবে, আমি এখানে একটা ছোট নাম্বার নেই, এ বি দেই। এখন যদি আমরা 3 টু দি পাওয়ার মানে 3 কে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু 9 হয়। তো আমরা যদি এখন যদি করি এই যে 9, এখন 3 কে যদি 3 দিয়ে করি তাহলে মেবি 27 হয়, এই সরি 27। তো এটাই। এখন ডবল স্টার দিয়ে কি বোঝায় ওটা বুঝতে পারছেন, এটা দিয়ে পাওয়ার বোঝানো হচ্ছে, এ পাওয়ার বি বোঝানো হয়। এখন ডবল স্ল্যাশ দিয়ে তাহলে কি বোঝায়, 1। এখন মনে করেন যে 3 কে 3 দিয়ে ভাগ দিলে তো 1 বাইর হয়, আমি 5 কে যদি দিই তাও 1 বাইর হচ্ছে। কারণ কি, আমরা এটা দিয়ে বুঝে হলো আমাদের জাস্ট খালি ওই সংখ্যাটা লাগবে, মানে ভাগ হলে ওটা দশমিক ছাড়া আমাদের একটা ভাগ লাগবে, দশমিক ছাড়া। তো এটাতে করে কি, যে কোনো একটা ভাগ ফেলে যদি মনে করেন যে ভাগ দিলেন 1.25 আসছিল, যেরকম আমরা কিছু আগে যখন ভাগ দিচ্ছিলাম 5 কে 4 দিয়ে, তো এটা করে কি, এই .25 এটাকে ডিলিট করে দেয়, .25 নিয়ে দিয়ে জাস্ট ইন্টিজার একটা ভ্যালু দেয়। এখন
ইন্টিজার আর ফ্লোট কি, এই জিনিসটা আমি বুঝাইছিলাম যে ইন্টিজার হচ্ছে হলো 1 2 3 4 5 এভাবে যত নাম্বার আছে অ্যাট দ্য ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে, মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত যত এরকম নাম্বার আছে সবগুলো হচ্ছে হলো ইন্টিজার। কিন্তু যদি কোনো কোনো নাম্বার যদি পয়েন্ট আসে, 0.01ও যদি আসে বা 0.001ও আসে, সেই নাম্বারটা ফ্লোট নাম্বার। তো এই টাইপের নাম্বারগুলো ইন্টিজার, এটা ফ্লোট। তো করে কি, আমরা যদি ডবল স্ল্যাশ দিই তখন সে ফ্লোট নাম্বারটাকে কেটে দেয়, রিমুভ করে দেয়। সে জাস্ট খালি একটা ইন্টিজার ভ্যালু আমাদেরকে দেয়। তো এটা হচ্ছে এখানে। আর আমরা নর্মালি ম্যাথমেটিক্যাল যদি কোনো যে বড় ইকুয়েশন করা থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি এইভাবে ম্যাথমেটিক্যাল ইয়েটা করি না, কারণ দেখা পাচ্ছেন এখানে ওয়ানটা কেটে দেয়, এক কথায় রাউন্ড ফিগার করে দেয় না। আমরা যদি কোনো একটা ইন্টিজার ভ্যালু দরকার হয় রাউন্ড ফিগারে, তো আমরা ম্যাথমেটিক্যাল যেসব মডিউল আছে, ইন ফিউচারে আমরা যখন মডিউল সম্পর্কে শিখবো, তো আমরা সেই জিনিসটাই আগে ক্লিয়ার করার ট্রাই করি। তো আজকের বিষয়টা একটু তাড়াতাড়ি বুঝাই দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যে রেকর্ড করতেছি, আমি একটু টাইমটা দেখিয়ে দিই, রাত 2টার দিকে রেকর্ড করতেছি। আমার রেকর্ড করার ইচ্ছা হচ্ছে, মানে ভুলেও গিয়েছিলাম। আমার ফ্রেন্ড কল করে বলতেছে যে আজকের কোনো ভিডিও দেওয়া হয় নাই কেন। তখন আমার মনে পড়লো যে আমি একটা সিরিজ চালাচ্ছি পাইথনে, যেটাতে ডে 2 আমার যাচ্ছে। আমি ভুলে গেছিলাম, যেখানে তাড়াহুড়া করেই আজকে টপিকটা দিয়ে দিলাম। তো আমি একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম ডিসকর্ডে। তো আমরা অ্যাকচুয়ালি যাওয়ার আগে দেখি যে অ্যাসাইনমেন্টটা কি ছিল। ক্রিয়েট এ পাইথন ফাইল, create three variable, first variable name, second variable is, last variable bio যেটাতে 4 থেকে 5টা লাইন কমসে কম থাকা লাগবে, এবং তাদেরকে আমাদের প্রিন্ট করা লাগবে। তো এই জিনিসটা জানি না কে কে করছেন, বাট আমরা আপাতত এই জিনিসটা একটু করার ট্রাই করি। তো আমাদের 3টা ভেরিয়েবল নেওয়া লাগবে। ফার্স্ট ভেরিয়েবল নেম, তো আমার নাম হচ্ছে হলো, ফুল নাম না দেই, এত বড় নাম আপনারা জানেন কি করবেন। দেন এস, এস দিতে বলছে, তো এস অবশ্যই ইন্টিজার হবে। আমি আবার 18 দিয়ে দিলাম, মানে আমি নিজেকে অনেক ছোট একটু করে রাখি আমার পড়াশোনার গল্প। দেন আমরা আমাদের 3 নম্বর ভেরিয়েবল ছিল বায়ো। তো বায়ো মাল্টিপল লাইনের হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তো এখন আমাকে এটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট, তো প্রিন্ট চাইলে আপনারা ওই এফ যে একটা সিস্টেম আছে ওটাও ইউজ করতে পারেন। তো আমার নর্মালি এইভাবে আমি প্রিন্ট করে দিচ্ছি। আজ তো অত ইচ্ছা করতেছে না বেশি কোড বাড়ানোর। তো বায়ো, এটা এটা ছিল হলো অ্যান্সার রেজাল্ট। আমি যদি সরি পুরাতন কনসোলটা কেটে দিই, রান করি। মিজান, তারপরে এজ 18, দেন বায়ো হচ্ছে হ্যালো আই এম মিজান, আই এম 18 years old, পাইথন ইজ এ ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আর নেক্সট অ্যাসাইনমেন্টও আমি ডিসকার্ডে দিয়ে দিব ভিডিও আপলোডের সাথে সাথে। আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন। আর এই জিনিসটার কাজকে আমি একটু দেখিয়ে দিই, এই জিনিসটার কাজটা একটু দেখা দিলে ভালো হয়, এই জিনিসটা অনেকে ভুল করে। তো আমরা অপারেটর আরেকবার যাই, ঠিকঠাক আছে। আমরা অপারেটরে আরেকবার যাওয়ার পরে যদি এই জিনিসটা যদি দেখাই, এ ইকুয়াল 1, এখন আমরা চাচ্ছি এর মান বাড়াইতে, কিন্তু এ ভেরিয়েবল মনে করেন যে বি ইকুয়াল এ যোগ 1, তাহলে কত হবে? তাহলে যদি প্রিন্ট করি, প্রিন্ট বি, আমি যদি এখন যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো 2। কারণ কি, এর মান 1, 1 এর সাথে আমি 1 যোগ করলে তা অবশ্যই 2 হবে। তো এটা আমরা সবাই জানি, কমন একটা বিষয়। কিন্তু আমি যদি এখানে এ দেই, তাহলে এর, আর এখানে যদি প্রিন্ট যদি এ করি, তাহলে এর আউটপুট কত হবে? এখন প্রিন্ট করলে কত আসবে? এখন যদি প্রিন্ট করি তাও 2 আসছে। কারণ কি হচ্ছে, প্রথমে সে এর মান 1 অ্যাসাইন করছে, তারপর সে যখন এ ভেরিয়েবলে আসে তখন সে দেখে যে এর পুরাতন মানটাই সে আবার নিচ্ছে। তাহলে এখানে এর জায়গায় সে 1 বসাচ্ছে, এবং 1 যোগ 1 আমরা জানি 2, এবং 2 সে এতে অ্যাসাইন করে ফেলতেছে। তো আমরা পরবর্তীতে যখন ডিক্লেয়ার করতেছি ভেরিয়েবল এ, তখন সে 2 প্রিন্ট আউট করতেছে। তো আমরা এই লাইনটাকে আরো শর্টকাটে এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল 1 দ্যাট এ প্লাস ইকুয়াল 1। আমরা স্যার শর্টকাটে এইভাবে লিখতে পারি। তো আমরা যদি এখন যদি এটার আউটপুট দেই, তাও আমরা দেখব 2। তো আমরা চাইলে এইভাবেও করতে পারি।
আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে নেই। সবগুলো দেখাচ্ছি না, মাইনাসের ক্ষেত্রে জাস্ট খালি মাইনাস করে দিবে। মনে করেন যে আগে এ যদি 2 থাকে, 2 থেকে আমরা যদি 1 মাইনাস করতে চাই, তাহলে এ মাইনাস এখানে 1 দিয়ে দিলে দেন মাইনাস হয়ে যাবে। আপনারা এই সাইডে যত মান দেবেন সেই মানটাই মাইনাস হবে। তো আমি যদি মাল্টিপ্লাই কি দেখাবো নাকি ডিভিশন, তো এইদিকে দেখাই পাচ্ছে না আসলে কাহিনীটা হচ্ছে কি। আমি লাস্টের দিকে এই ডিভিশন, মাল্টিপ্লাই, মডুলাস, দেন এই জিনিসগুলো একটু দেখাই দিয়ে যাই, এইসবে মানুষের একটু ভুল হয়। তো এই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়ে যাই। আহ, এইভাবে তো মেবি হবে। এখন আমি যদি রান দিই তাহলে কি হবে, তাহলে 3.0 আসতেছে। কারণ হচ্ছে কি, এখানে আসলে হচ্ছে কি এ ইকুয়াল এ ডিভাইডেড বাই 2। এটা আমি কমেন্ট আউট করে দিই, নাইলে পরে এরপর দেবে। তো এখানে এর মান কি প্রথমে 6 ছিল, তাহলে এখানে 6/2 হয়ে যাচ্ছে। এখন এখানে যদি মাল্টিপ্লাই যদি দেই তাহলে এখানে হবে কি মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই ক্ষেত্রে আমরা আগে জানি যে স্টার ইউজ করা হয়, যে কারণে মাল্টিপ্লাই এখানে যদি দিই তাহলে আমরা যদি আউটপুট দিই তাহলে আমরা দেখতে পাবো 12 আউটপুট আসছে, প্রিন্ট করলে 12 আসতেছে। আরো কয়েকটা যদি আমি যে চেক দেই, মডুলাসটাই যদি চেক দেই, মডুলাস চিহ্নটাই, তো আমরা এখন চেক করবো যে আসলে ভাগশেষ কত থাকে। তো এখানে কাহিনীটা হবে কি, যে এরকমের হয়ে যাবে যে 6কে 2 দিয়ে ভাগ দিলে তার ভাগশেষ কত থাকে। তো আমরা এটা সবাই জানি যে 6কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ 0 থাকে। তো এটাই এখানে হয়েছে ভাগশেষ 0। তো এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল আছে, এইসব জিনিস আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, কোড অবশ্যই লিখবেন, না লিখলে এই জিনিসগুলো বুঝবেন না। তো এই জিনিসটা সবাই প্র্যাকটিস করে নেবেন। আর ইফ এলস স্টেটমেন্টে এই জিনিসগুলো ইউজ হয়, তো এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবেন। আর আমরা যাবে পরবর্তীতে অ্যান্ড অপারেটর, অর অপারেটর এসব ভালোভাবে শিখে নেব। আমাদের এই যে এক্স নট নট এই জিনিসগুলো লাগবে না অবশ্যই আমাদের ক্ষেত্রে। আমাদের এই উপরে এই দুইটা লাগবে, অ্যান্ড আর অর, এই দুইটাই। আর এই দুইটার কাজ আমরা পরবর্তীতে ভালোভাবে দেখেও নেব কি হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আজকের ভিডিওটি একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম।